10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর পুরো নিয়োগ দুর্নীতি কাণ্ডে সোমবার গ্রেফতার করা হয়েছিল রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। ইডি সূত্রের খবর, গ্রুপ সি পদের জন্য 6 লক্ষ, গ্রুপ ডি পদের জন্য 8 লক্ষ টাকা নেওয়া হয়েছিল। অয়নশীলী সংস্থা এবিএস ইনফোজেন প্রাইভেট লিমিটেডও শেয়ার ছিল সুজিত বসুর। মঙ্গলবার আদালতে ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদীর মুখে চাকরি বিক্রির তত্ত্বই শোনা গেল। দাবি করলেন, অয়নশীল নিতাই দত্তের 40 জন চাকরি প্রার্থীর সুপারিশ করেন সুজিত বসু। সব মিলিয়ে 150 জন সুজিত বসুর সুপারিশে দক্ষিণ দমদম পুরসভায় চাকরি পেয়েছেন। এই চাকরি প্রাপকদের সঙ্গে সুজিত বসুর সরাসরি যোগ ছিল। আর এই প্রসঙ্গে উঠে আসে অয়নশীলের কথা। উল্লেখ্য, 2023 সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে অয়নশীলের অফিসে তল্লাশির সময় উঠে আসে পুরো নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তথ্য। সেই প্রসঙ্গ তুলে মঙ্গলবার আদালতে ইডি দাবি করে 2014 থেকে এবিএস ইনফোজেন প্রাইভেট লিমিটেড বিভিন্ন পুরসভায় নিয়োগের কাজ শুরু করে। 2017 সালে ওই সংস্থায় সুজিত বসুর অংশীদারিত্ব ছিল। টাকা এসেছিল কোভিড কালেও। রেস্তোরাঁগুলো বন্ধ থাকার সময়ও টাকা ঢুকেছিল সুজিত বসুর রেস্তোরাঁর অ্যাকাউন্টে। প্রায় 2 কোটি টাকা ঢুকেছিল সেই সময়। বেআইনি টাকার লেনদেনের হদিশ মিলেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর পরিবারের মধ্যেও। স্বভূমি প্রাইভেট লিমিটেডও সন্দেহজনকভাবে লেনদেনের হদিশ মিলেছে। এই অবস্থায় জামিন হলে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা রয়েছে। নষ্ট করা হয়েছে ডিজিটাল নথিও। এই অবস্থায় ইডি সুজিত বসুর জামিনের বিরোধিতা করে। ইডির যুক্তি, সুজিত বসু প্রভাবশালী। কোভিড কালে অনেক বিজনেসের মাধ্যমে টাকা এসছে ওনার হোটেল, যে রেস্টুরেন্টগুলো কোভিড কালে চলছিল না সেসব রেস্টুরেন্টের অ্যাকাউন্টে অনেকগুলো টাকাটা ঢুকেছে। আমরা অনেক কিছু তথ্য পেয়েছি, যেখানে আমরা দেখেছি যে ওনার কাছে প্রসিডিউর অফ ক্রাইম এসছে, কিন্তু এটা তদন্তের বিষয়, এখনো তদন্ত চলছে এবং আমরা সেই ভিত্তিতেই আমরা 10 দিনের রিমান্ড চেয়েছি। জবাবে সুজিতের আইনজীবী তার জামিনের আবেদন করেন। প্রশ্ন তোলেন গ্রেফতারের সময় নিয়ে। দাবি করেন, ইডি যে সমস্ত তথ্য দেখাচ্ছে সেসব 2022 বা 24-এর। তার প্রশ্ন, তাহলে কেন এখন গ্রেফতারি? ইডি এর আগেও রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বয়ান রেকর্ড করেছে। আদালতকে জানিয়ে সুজিতের আইনজীবীর প্রশ্ন, অসহযোগিতা করে থাকলে সেই সময় কেন গ্রেফতারি করা হয়নি? তার দাবি, ইডির কাছে হাজিরা দিতে গিয়েছিলেন সকাল 10:30টায়, আর তাকে গ্রেফতার করা হয় 10:37-এ। 7 মিনিটের মধ্যে এমন কি হলো যে তাকে গ্রেফতার করতে হলো? জবাবে ইডির আইনজীবী বলেন, 2022-এ শুরু হওয়া যে তদন্ত করতে সময় লাগবে, তৈরি না থেকে গ্রেফতার করলে ভিত্তি নিয়ে প্রশ্ন উঠবে, আর তৈরি হয়ে গ্রেফতার করলে তখনও প্রশ্ন ওঠে। দুপক্ষের সওয়াল জবাবের পরে পুরো নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর 10 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে গ্রেফতারের পর রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে ভিভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, এই অভিযোগে মঙ্গলবার আদালতে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। নিউজ টাইম।